আজ এই মহতি হরিবাসরে যে লীলাটির কথা আমি বলবো, সেই লীলা হচ্ছে ভক্ত সুধান্না উদ্ধার। কার ভাগ্যে কি আছে কে জানে, মায়ার সংসারে পড়ে জীবন যায় যাতা করে। ভক্তের মান বাড়াতে গোলক বিহারী ভক্তের মধ্যে বিরাজ করে, নিজ কৃপা করি ছিন্ন মুন্ন মায়ের কোলে স্বর্গের বিচার ধরা। তাই তো শ্রীমৎ ভগবত গীতাই বলেছেন, যদা যদা হি ধর্ম গ্লানি ভবতি ভারত অবধানং ধর্মস্য তদাত্মানং শ্রীজগমঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থং সম্ভবামি যুগে যুগে। আমি সাধু গুণে ও পরিত্রাণকারী দুষ্কৃতকারী দমনের জন্য যুগে যুগে অবতার হয়ে এসেছি। তারা প্রমাণ দিলেন কুরুক্ষেত্রে যুদ্ধে পাণ্ডব কৌরবদের মধ্যে যুদ্ধের অবসান হল। ধর্মপুত্র যুধিষ্ঠির রাজ সিংহাসনে বসে আছেন, কিন্তু মনের মধ্যে শান্তি পাচ্ছে না। অশান্তির আগুন জ্বলতে লাগলো সারা রাজ্যে। যুধিষ্ঠির স্থির হয়ে বসে থাকতে পারলেন না। এ আমি কি করলাম? সামান্য সুখের আশায় ভগবান শ্রীকৃষ্ণ পাশে থেকে সান্ত্বনা দেন, কিন্তু বিবেক বারবার বলে ওঠে, হে যুধিষ্ঠির, সামান্য সুখের আশায় এতে কি করেছি? তুই ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে তুই অন্যায়কে প্রশ্রয় দিলি। কৌরবরা অন্যায় অধর্ম করেছে, তাদের শাস্তি তারা পেয়েছে, কিন্তু তোদের শাস্তি কিসে হবে? যুধিষ্ঠির, তুই নিজের বিবেককে প্রশ্ন করে দেখ। সত্যবাদী যুধিষ্ঠির হয়ে মিথ্যা কথা বলে বিরাট রাজত্ব দাসত্ব করলি। শিক্ষা গুরু দ্রোণাচার্যকে বধ করলি, অন্যায় দুর্যোধনের অনুভঙ্গ করলি, রাক্ষসের নিয়ে আচরণ করে দুঃশাসনে বক্ষ রক্ত পান করলি, নিজ মাতা কুন্তী গর্ভজাত কর্ণকে বধ করলি। শুধু তাই নয়, পশুত্র নারীকে তোরা পঞ্চভাই ভোগ করলি। এরপরও শান্তি চাইছিস? শান্তি কোথায়? চারিদিকে শুধু হাহাকার, শান্তি তুমি পাবে না যুধিষ্ঠির, কিছুতেই পাবে না। অন্যদিকে অবাধ্য পুত্রের পিতা অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পায় না, হা পুত্র বলতে বলতে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। গান্ধারী জননীর করুণ আর্তনাদ, তার প্রিয় পুত্র দুর্যোধনকে খুঁজে বেড়াচ্ছে। সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করলেন, কেউ বলতে পারলেন না। এই 18 দিনের কুরুক্ষেত্রে কত নারী হারালো তার স্বামী, কত পুত্র হারালো তার পিতাকে। সারা রাজ্য জুড়ে শুধু কান্না কান্না। গান্ধারী জননী আমার কাছে রাতের অন্ধকারে হাতে মশাল নিয়ে চিৎকার করে বললেন, দুর্যোধন গান্ধারী জননী আমার কাছে। এই 18 দিনের কুরুক্ষেত্রে মহাসমরাঙ্গনে গান্ধারী জননীর শতপুত্র নিধন হলো। হাতে মশাল নিয়ে এক একটা মৃত সন্তানের কাছে এসে বললেন, এটা কি আমার দুর্যোধন? না না, ও আমার দুর্যোধন নয়, হয়তো আমার দুর্যোধন নয়, আমার দুর্যোধন। হাতে মশাল নিয়ে হতাশ বক্ষে ফিরে আসলেন। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে গান্ধারী জননীর কাছে এসে বললেন, মা, আমার দুর্যোধন এনে, আমার দুর্যোধন এনে, আয় বাবা, আমার কাছে আয়। না মা, আমি দুর্যোধন নই, আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুমি এসেছো, তুমি এসেছো কৃষ্ণ, তুমি এসেছো। মাগো, এই কুরুক্ষেত্রে তুমি কাকে খুঁজে বেড়াচ্ছ? আমার পুত্রকে, আমার প্রিয় পুত্র দুর্যোধন। ভাবে না কেন? কালের কবলে যে একবার চলে যায় সে তো আর ফিরে আসে না।
মহাকাল। মহাকাল কখনো পাঠাতে পারেনি কৃষ্ণ, মহাকাল কখনো পাঠাতে পারেনি। আমার পুত্রকে পাঠিয়ে তো জানো তুমি কৃষ্ণ, তুমি শুনবে, তবে তুমি শোনো, মহাকালের স্বরূপ তুমি 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 এটাকে পাঠিয়ে। কত লীলা জানো, কত ছলনা জানো। তুমি কি আর কাউকে খুঁজে পেলে না? মায়ের বুক থেকে তুমি মায়ের সন্তানকে কেড়ে নিলে। বলো কৃষ্ণ বলো, তুমি কি আর কাউকে খুঁজে পেলে না? মায়ের বুক থেকে তুমি মায়ের সন্তানকে কেড়ে নিলে। মা, যা হবার তা তো হয়ে গেছে, ভুলে যাও শোষ, ভুলে যাবে। আমি ভুলে যাব? বলো কৃষ্ণ বলো, কোন মা কি পারে তার সন্তানকে ভুলে যেতে? আমি যে মা, আমি কেমন করে আমার সন্তানকে আমি ভুলে যাব? এই কথা তুমি তুমি বলতে পারলে কৃষ্ণ? মাগো, যে চলে গেছে সে তো আর আসবে না, তাকে ডেকে তোমার লাভ কি? লাভ? আমার নিজের সন্তানকে ডেকে আমার কি লাভ? এই কথা তুমি তুমি বলতে পারলে কৃষ্ণ? তবে শোনো কৃষ্ণ, আমিও গান্ধারী জননী, জীবনে কেউ কোনোদিন তোমাকে অভিশাপ দেয়নি, আজ আমি তোমাকে অভিশাপ দেব। আমি যদি এক মনে স্বামীর চরণ সেবা করে থাকি, যে জ্বালা যে তাপ তুমি আমাকে দিয়েছো, এ ভোলার নয় বাসুদেবে, ভোলার নয়। আজ আমি তোমাকে অভিশাপ দিলাম। আমি যেমন পুত্রের শোকের জ্বালায় দিন না চলে পুড়ে মরছি, একদিন তুমিও ওই পুত্রের শোকের জ্বালায় কি যুধিষ্ঠির, তুমি শান্তি চাইছো? শান্তি কোথায়? চারিদিকে শুধু হাহাকার, শান্তি তুমি পাবে না যুধিষ্ঠির, কিছুতেই পাবে না। মহারাজ যুধিষ্ঠির বললেন, সত্যি তো, আমি কি করলাম? আমি রাজ্য পেলাম, ঐশ্বর্য পেলাম, পাত্রবিত্র সব পেলাম, তবে কি আমি শান্তি পাবো না? আমি কি করলে শান্তি পাবো? আমি কোথায় গেলে শান্তি পাবো? তোমরা কি কেউ বলতে পারো আমি কি করলে শান্তি পাবো? ভাবি আগে আপনি এসেছেন মুনিবর, আসুন মুনিবর আসুন। মুনিবর, আমি কি করলে শান্তি পাবো? আমি কোথায় গেলে শান্তি পাবো বলতে পারেন মুনিবর? মহামুনি বলেন তুমি এক কাজ, মহামুনি ব্যাসদেব বলেন তুমি এক কাজ করো, তুমি যজ্ঞ করো, তুমি অষ্টমের যজ্ঞ করো,
যজ্ঞ করলেই তুমি শান্তি পেয়ে যাবে। অশ্বমেধ যজ্ঞ? হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ করলেই তুমি শান্তি পেয়ে যাবে। এই বলে মহামুনি ব্যাসদেব সেখান থেকে বিদায় নিলেন। আর মহারাজ যুধিষ্ঠির কি করলেন? ভালো দিন দেখে যজ্ঞ করলেন। একটা সুন্দর অশ্বকে সাজিয়ে, মানে ঘোড়াকে সাজিয়ে তার সামনে বিজয় পতাকা বেঁধে দিয়েছে। আর অর্জুনকে বললেন, অর্জুন তুমি সৈন্য সামন্ত নিয়ে ওই ঘোড়ার পিছনে থাকবে, যেখানে বাধা পড়বে সেখান থেকে তুমি উদ্ধার করে নিয়ে চলে আসবে। তা মাগো, ও বাবা, চলেছে যজ্ঞের ঘোড়া চলেছে। দিনের পর দিন, রাতের পর রাত, পাহাড় পর্বত বন জঙ্গল পার হয়ে চলেছে, কিন্তু যজ্ঞের ঘোড়াকে ধরতে কেউ সাহস পায় না। এইভাবে যেতে যেতে প্রবেশ করলো কোথায় না, একদিন প্রবেশ করলো ভদ্রাবতীপুরে রাজা হংসধ্বজের রাজ্যে। আর ভদ্রাবতীপুরে রাজা হংসধ্বজ ঘোড়া দেখে চমকে উঠলেন, আরে যুধিষ্ঠির যজ্ঞের ঘোড়া, একে তো ধরতেই হবে। কে আছো? বন্দি করো এই যজ্ঞের ঘোড়া। আর ওদিকে অর্জুন শুনলেন যে রাজা হংসধ্বজ ঘোড়া ধরেছে। বললেন, আরে আরে বাবু, এত সাহস তোর, যে পঞ্চভাইয়ের নাম শুনে পৃথিবীর মানুষ কাঁপে, তার কিনা ঘোড়া ধরেছে রাজা হংসধ্বজ। আমিও মহাবীর গান্ডীবধারী অর্জুন, আমি তাকে উচিত শিক্ষা। এই বলে দ্রুত গতিতে ওই ভদ্রাবতীর দিকে আসছে। আর ভদ্রাবতীপুরে রাজা হংসধ্বজ মহাযোদ্ধা ছিলেন, বিষ্ণু ভক্ত। পাত্র মিত্র সবাই এসে বললেন, মহারাজ আপনি ঘোড়া ধরলেন কেন? ও যে পাণ্ডবদের ঘোড়া, ওদের সঙ্গে তো যুদ্ধ করে আপনি জয়ী হতে পারবেন না, কারণ কৃষ্ণ যার ছায়ায় তাদের সঙ্গে যুদ্ধ করে হারানো যাবে না, মৃত্যু তার অনিবার্য। তাই বলছিলাম আপনি পাণ্ডবদের ঘোড়া ছিলেন। রাজা হংসধ্বজ বলেন, ঘোড়া ধরেছি আমি ঠিক, অর্জুন এখানে আসবে, রথের সারথি আছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করব আর বলবো, হে দয়াময়, তোমারই জন্য তো পথ চেয়ে বসে আছি, তুমি কি আমাদের ডাকে সাড়া দেবে না? আমাদের ডাকে কি তুমি আসবে না? বলো দয়াময়। তাই তো পদকর্তা বললেন, ওরে যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগিত কাঁদে রে প্রাণ,
ভদ্রাবতীর দিকে আসছে। আর ভদ্রাবতীপুরে রাজা হংসধর সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন। দামামা মৃদঙ্গবেরী মুহুর্মুহু রাজ করে বাসতেন। সবাই সানন্দে যুদ্ধের সাজ করেছেন। গলায় পুষ্পের মালা, কপালে চন্দন, হাতে ধনুর্বাণ, অক্ষয়ের কবচ পরে হাতি ঘোড়ার পিঠে রয়েছে। লক্ষ লক্ষ সৈন্য যেন এগিয়ে আসছে, ধরণী যেন কম্পমান। তা সবাই যখন আতঙ্কে শিউরে উঠলেন, রাজা হংসধর, চন্দ্রদেব, চন্দ্রকেতু সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। আর রাজা হংসধর কি করলেন? রাজপুরোহিতকে সাক্ষী রেখে বললেন, শুনুন রাজপুরোহিত, আপনাকে সাক্ষী রেখে এই সকল প্রজার সামনে আমি ঘোষণা করলাম, কালই প্রভাতে যে না যুদ্ধে আসবে তাকে বিনা বিচারে তপ্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হবে। এই কথা সবাইকে জানিয়ে দিলেন। তা এক প্রজা কি করলেন? এই কথা সবাইকে জানিয়ে দিলেন, বললেন, শুনুন শুনুন রাজ্যবাসীগণ, যে না কাল প্রভাতে যুদ্ধে আসবে তাকে বিনা বিচারে তপ্ত তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে। ওমা, চারিদিকে অশান্তির আগুন জ্বলে উঠল। একই রাজার অন্যায় আদেশ, আর জোর করে যুদ্ধের দরকার কি? আর তার উপরে যে না যাবে তাকে বিনা বিচারে তপ্ত তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে? না, এটা সহ্য করা যায় না। চলো আমরা সবাই মিলে রাজার কাছে যাই, রাজাকে বলে যদি ব্যবস্থা করা যায়। তো সবাই মিলে রাজার কাছে এসেছে। রাজার কাছে এসে বলে, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে কে চিৎকার করছে? এই দেখো তো বাইরে কে চিৎকার করছে। এক প্রজা এসে বললেন, মহারাজ, মহারাজ আপনার প্রজারা এসেছে। আমার প্রজারা এসে বলছেন, কি ব্যাপার এত চিৎকার করছো কেন? না মহারাজ, বলছিলাম কি মহারাজ। হ্যাঁ বলো বলো। না বলছিলাম কি মহারাজ, আপনি আপনি পাণ্ডবরা ছেড়ে শুধু শুধু অকালের অনেকের প্রাণ নষ্ট হয়ে যাবে, তাই বলছিলাম আপনি পাণ্ডবদের ঘোড়া ছেড়ে। ও, ওই জন্য এখানে বলতে এসেছো? বেরিয়ে বেরিয়ে যাবে কাপুরুষের। পাণ্ডবদের ঘোড়া আমি কিছুতেই ছাড়বো না। এ রাজে দিচ্ছে সম্মান আছে, পাণ্ডবদের ঘোড়া ছেড়ে দিলে ওদের দাসত্ব করতে হবে। সবাই বলবে রাজা হংসধর শক্তির বিতু কাপুরুষ। না, তা হবে না। যা প্রাণ থাক মান, ভয় না করে পৃথিবীতে এসেছি, ভয় না করেই চলে যাব। তাই বলে ভয়ে কম্পিত হয়ে না। আর শোনো, এই রাজা হংসধর যুদ্ধে আগে যাবে, তারপর তোমরা তোমাদের স্থান চিরকাল আমার কঠিন ভক্তিই থাকে। কি জানো, অর্জুনের সাথে আছে যে দেব নারায়ণ। আজি সে জানিনি মোর সকল জীবন, আসিবেন মোমপুরে দেব নারায়ণ। রাজার চক্ষুষ্টি জল, প্রজাদের চক্ষুষ্টি জল রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে আসছে। তাই তো পদকর্তা বললেন, শোনো শোনো, তুমি যাহারে
কি করলেন? রাজা হংসধ্বজ মহামহাবীরগণ সানন্দন্ত যুদ্ধের সাহায্য করে যুদ্ধক্ষেত্রে আসছে। রাজা হংসধ্বজের দুই পুত্র সুধর্ণা আর সুরভ। সুধর্ণা পিতার কথা মতো যুদ্ধের সাহায্য করে যুদ্ধক্ষেত্রে আসছে। এমন সময় সুধর্ণা শ্রী প্রভাবতী প্রতিদিন ফুলের বাগান থেকে ফুল তুলে প্রাণ ভরে নারায়ণকে ডাকতেন। তাজও ওই প্রতিদিনকার মতো একইভাবে ফুলের বাগান থেকে ফুল তুলছেন আর বলছেন, বাহ, আজ কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, অন্যদিন তো এত সুন্দর ফুল ফোটেনি, তার উপর আজকে আমি ঋতুস্নান করেছি, সারাদিন স্বামীর সঙ্গে থাকবে। হে দয়াময়, আজই এই মধুময় মুহূর্তে যদি একটা পুত্র সন্তান হয়, না হলে আমি কেমন করে থাকবো বলো দয়াময়। ওগো দয়াময়, এই ফুল তুলে নিয়ে যাচ্ছি, তোমার চরণে দিয়ে বলবো, জাগো গো জাগো প্রভু আমারে দেখিয়া, 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 কি নিয়ে থাকবো আর ভবেতে আসিয়া, 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 জাগো গো জাগো প্রভু আমারে দেখিয়া, জাগো গো জাগো প্রভু আমারে দেখিয়া, জাগো গো জাগো প্রভু আমারে দেখিয়া, কি নিয়ে থাকবো আর ভবেতে আসিয়া, কি নিয়ে থাকবো আর ভবেতে আসিয়া, কি নিয়ে থাকবো আর ভবেতে আসিয়া, কি নিয়ে থাকবো আর ভবেতে আসিয়া। দেখা কি আর দেবে না, প্রভু দেখা কি আর দেবে না, দেখা কি আর দেবে না, প্রভু দেখা কি আর দেবে না, সারা জনম থেকে মরি, দেখা কি আর দেবে না, সারা জনম থেকে মরি, দেখা কি আর দেবে না, সারা জনম থেকে মরি, দেখা কি আর দেবে না, দেখা কি আর দেবে না, প্রভু দেখা কি আর দেবে না, দেখা কি আর দেবে না, প্রভু দেখা কি আর দেবে না, দেখা কি আর দেবে না, দেখা কি আর দেবে না। ফুল তুলে নারায়ণের নাম বলতে বলতে ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছে, আর সামনে রণসাজে সজ্জিত সুধর্ণাকে দেখে চমকে, স্বামী তুমি কোথায় চলেছো? সে কি গো প্রভা, তুমি জানো না আমি যে যুদ্ধে যাচ্ছি, অর্জুনের সাথে আজ আমাদের যুদ্ধ। কিন্তু স্বামী তুমি যুদ্ধ করতে চলেছো, কিন্তু আমার কি হবে? বলো স্বামী বলো, আমার কি হবে? জানো তো ব্যাস বশিষ্ঠ যত মুনিগণ বলেছে যে পুত্র সন্তান যদি না থাকে এই পূর্ণ নরকত উদ্ধার করবে কে? তাই বলছিলাম তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, আর আমার কিছুই চাই না। যখন প্রভাবতী এই কথা বললেন, সুধর্ণা বললেন, দেখো প্রভা, পিতা নিদারুণ মন করেছেন, যে জনা দয়া করে যুদ্ধে আসবে না তাকে বিনা বিচারে তপ্ত তৈলের মধ্যে ফেলে দাও। আজ তুমি স্থির হও, সংগ্রামে দিতে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তা হয় না স্বামী, আজ তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। আর তুমি যুদ্ধ করতে চলেছো কাদের সঙ্গে? অর্জুনের সঙ্গে? পারবে না স্বামী, পারবে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যার সহায় তাদের সঙ্গে যুদ্ধ করে হারানো যাবে না, মৃত্যু তার অনিবার্য। তাই বলছিলাম তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, আর আমার কিছুই চাই না। প্রভাবতী বারবার যখন এই কথা বললেন, সুধর্ণা কি করলেন? প্রভাবতীর মনের আশা পূর্ণ করার জন্য শয়ন কক্ষে চললেন, বললেন, প্রভা আমি তো যুদ্ধেই যাচ্ছি, যদি আর না দেখা হয়। না না, কখন কথা বলো না স্বামী, আমি যে তোমারই, কি করব বলো প্রভা? তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছা হয় না, কিন্তু পিতার আদেশ তোমাকে পালন করতে হবে। ওগো স্বামী, আজ এই মিলনের রাতে বলতে ইচ্ছা হয় সেই প্রভুরই নাম, তুমি শুনবে স্বামী? বলো প্রভা বলো, তবে তুমি শোনো। প্রভু এসো মিলন মাঝারে, প্রভু এসো মিলন মাঝারে, প্রভু এসো মিলন মাঝারে, প্রভু এসো মিলন মাঝারে, তুমি ছাড়া মোদের কে আর খবরে, তুমি ছাড়া
দাঁড়ায়ে তব কত কে না এলো গেল তুমি দাঁড়ায়ে তব কত কে না এলো গেল তুমি দাঁড়ায়ে তব এসো হৃদয় এসো তো মিলন মাঝারে প্রভু এসো তো মিলন মাঝারে প্রভু এসো তো মিলন মাঝারে প্রভাবতী মনের আশা পূর্ণ করে স্নান করার জন্য গঙ্গার দিকে চলেছেন। উত্তাল তরঙ্গ গঙ্গার মুখে নেমে বললেন, মাগো আমি যা কিছু করলাম ঠিক করলাম তো, আমি কোনো ভুল করি না, বলো মা গঙ্গা, একবার তুমি আমায় বলে দাও আমি কোনো ভুল করি না, বলো মা গঙ্গা, একবার তুমি আমায় বলে দাও মা, বলে দাও গো মা, মাগো বলো মা, তুমি বলে দাও আমি ভুল করি না, বলো মা। স্নান সেরে যুদ্ধের সাজ পরে প্রভাবতীর কাছে এসে বললেন, প্রভা এইবার আমাকে চিরদিনের মতো বিদায় দাও। না না স্বামী, অমন কথা তুমি বলো না, কি করব বলো প্রভা, তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছা হয় না, কিন্তু পিতার আদেশ তোমাকে পালন করতে হবে। আসি প্রভা, আমি আসি। এই বলে সুধান্না চললেন যুদ্ধক্ষেত্রে। ওদিকে রাজা হংসধ্বজ যুদ্ধক্ষেত্রে সবাইকে দেখতে পাচ্ছে, শুধু সুধান্নাকে দেখতে পাচ্ছে। সুধান্না গেল কোথায়? সবাইকে দেখতে পাচ্ছে, সুধান্নাকে দেখতে পাচ্ছে না কেন? গেল কোথায়? আর ঠিক সেই সময় সুধান্না ধীরে 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 যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। আর রাজা হংসধ্বজ সুধান্নাকে দেখে বলেন, সুধান্না, সুধান্না, যে পুত্র পিতার আদেশ পালন করে না সে পুত্রের কোনো প্রয়োজন নেই। এই, কে আছো? সবাই মিলে ধরে ওই সুধান্নাকে তপ্ত তৈলের মধ্যে ফেলে দাও। যখন রাজা এই কথা বলেন, প্রজাগণ বলেন, মহারাজ ই আপনি কি বলছেন মহারাজ? না মহারাজ, না, আপনি করবেন না। সুধান্না তো কোনো দোষ নেই, ধর্ম এবং বংশ রক্ষার জন্য এত দেরি, তাই বলে লঘুভাবে ভূদণ্ড? না মহারাজ, না, এ আপনি করবেন না। তখন রাজা হংসধ্বজ বললেন, রাজপুরোহিত তাহলে বলুন এর কি বিচার হয়? তখন রাজপুরোহিত বললেন, মহারাজ পুত্র বলে ক্ষমা করতে চাইছি, এটা যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণ তাকে তপ্ত তৈলের মধ্যে ফেলে দেওয়া হতো। তাই মহারাজ আপনার মধ্যে পাপ প্রবেশ করেছে, যে প্রতিজ্ঞা ভঙ্গ করে সে হলো মহাপাপী। তাই এই পাপী রাজ্যে আমি থাকবো না, এই পাপী রাজ্য ত্যাগ করে আমি চললাম না। গুরুদেব না, আপনি যাবেন না গুরুদেব, আপনি যাবেন না গুরুদেব, আপনি যাবেন না। আমি কি করলাম? আমি কি বলে ফেললাম? আমি ভুলের বশত কি বলে ফেললাম? না 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 না, আমি কাঁদবো না, আমি যে রাজা, রাজা আমার কাঁদলে চলবে না। এই, কে আছো? সবাই মিলে ধরে সুধান্নাকে তপ্ত তৈলের মধ্যে ফেলে দাও। যখন এই কথা বলেছে, খবর পেয়ে রানীমা ছুটতে ছুটতে আসছেন যুদ্ধক্ষেত্রে, প্রভাবতী ছুটতে ছুটতে আসছেন যুদ্ধক্ষেত্রে, চিৎকার করে আসছেন, আপনি কি করলেন মহারাজ, আপনি কি করলেন? রানীমা রাজা হংসে ধ্বজের পা দুটো জড়িয়ে ধরে বললেন, মহারাজ, মহারাজ আমার পুত্রকে আপনি ভিক্ষা দিন, মহারাজ ভিক্ষা দিন। প্রভাবতী রাজা হংসে ধ্বজের পা দুটো জড়িয়ে ধরে বললেন, মহারাজ, মহারাজ আমার স্বামীকে আপনি ভিক্ষা দিন, মহারাজ ভিক্ষা দিন। কে? রানী, বৌমা তুমি এসেছো, তোমরা এসেছো এইখানে, এই সময় চলে যাও, বলছি চলে যাও। তোমাদের কথা আমি শুনবো না, শুনুনি? নারী ছলনা বই যেটা যুগে কই কিনি কথা শুনে তারপরে হয়েছিল।
যাও সুধান্নাকে তপ্ত তৈলের মধ্যে ফেলে দাও। আপনি কি করলেন? আপনি কি করলেন? প্রজাগণ কি করলেন? সবাই মিলে সুধান্নাকে ধরে নিয়ে চলেছেন কোথায়? যেখানে তপ্ত তৈল লেলি হাঁসিকা দাউ দাউ করে জ্বলে উঠছে, লৌহ কড়াইতে টক করে ফুটছে, সবাই মিলে সেখানে নিয়ে চলেছে। আর সুধান্না পিতার কাছে এসে বললেন, পিতা আপনি রাজা, আপনি ঠিকই রাজকার্য পরিচালনা করেছেন। এই অবাধ্য পুত্রকে আপনি চিরদিনের মতো ক্ষমা করে দেন। ভালোই করেছ, তোমার সামনে তো আমি মরতে পারবো, যাবার আগে শুধু আমি একটা কথাই বলে যাই, ওগো দয়াময় আমার পিতা মাতাকে দেখো, আর আমার স্ত্রী প্রভাবতীকে, আর যদি কোনো পুত্র সন্তান আসে তাদেরকেও তুমি দেখো প্রভু। আমার পালন করার বোঝার ভার আমি তোমার উপর সঁপে দিলাম। এইবার আমাকে তপ্ত তৈলের মতো ফেলে দাও। যখন এই কথা বলল, রানীমা চিৎকার করে বললেন, সুধান্না নয়নের মনি পরজন্মে আমি তোমাদের পথ চেয়ে বসে থাকবো। যাবার আগে শুধু আমি একটা কথাই বলে যাই, হে প্রাত সূর্যদেব, তোমাকে সাক্ষী রেখে শুধু আমি একটা কথাই বলে যাই, মরণের পরে আমি আবার যেন তোমায় দেখতে পাই ভগবান, তোমায় দেখতে পাই ভগবান, তোমায় দেখতে পাই ভগবান। প্রণাম তোমায় ভগবান।
হয়েছিল যেমন তার পিতার আদেশ পালন করতে গিয়ে সমস্ত সুখ ভোগ ত্যাগ করে বনে গমন করেছিলেন, আজ আমিও আমার পিতার আদেশ পালন করতে চলেছি। কারণ পিতা সমান, পিতা দয়াল, পিতাহীন প্রীতিমা প্রতিমাপন্ন প্রিয়ন্তে সর্বেদেব। এইবার আমাকে তপ্ত তৈলের মধ্যে ফেলে দিন। যখন এই কথা বললেন, প্রভাবতী কাঁদছেন, বিপদ ভঞ্জন মধুসূদনকে জানাচ্ছেন, হে মধুসূদন, তুমি তো সীতা সাবিত্রী হলা সবাইকে উদ্ধার করেছো, আজ আমার জন্য আমার স্বামী মৃত্যু পথযাত্রী না, এ হতে পারে না। তুমি আমাকে নাও, তুমি আমাকে নিয়ে আমার স্বামীকে তুমি ভিক্ষা দাও। প্রভাবতী কাঁদছে, আর এই সংবাদ দেবতাদের কর্ণে প্রচুর হলো। একজন ধার্মিক কৃষ্ণ ভজনশীল আজ পিতার আদেশ পালন করতে চলেছে, না এ হতে পারে না। তাই দেবরাজ ইন্দ্র কি করলেন, চললেন গোলকে। গোলকে নারায়ণের কাছে গিয়ে সমস্ত কথা বললেন। আর প্রভাবতী চোখের জল গোলকের শরী লক্ষ্মী দেবীর চরণে পতিত হলেন। লক্ষ্মী দেবী স্থির থাকতে পারলেন না, এসে বললেন, প্রভু একের মরণে যদি 3 জনের মরণ হয় তাহলে তোমার নামে যে কলঙ্ক রটবে, তাই বলছিলাম এই 3 জনের প্রাণ তুমি ফিরিয়ে দাও। ওদিকে ব্রহ্মা ছুটে আসে, প্রভু তুমি রক্ষা করো, রক্ষা করো, নিজ গুণে কৃপা করে এই 3 জনের প্রাণ আপনি ফিরিয়ে দিন। আর ভগবান সবাইয়ের অলক্ষ্যে সেই তপ্ত তৈলের পাশে এসে উপস্থিত হলেন। দেখলে যে সুধান্না প্রাণ ভরে ভগবানের নাম বলছে, হরি হে বলদিন কবে মোর হবে, হরি হে বলো দিন কবে মোর হবে, হরি হে দিন কবে মোর হবে, হরি হে বলো দিন কবে মোর হবে। আমি আশায় বসে রইলাম, আমি আশায় আশায় বসে রইলাম, আমি আশায় বসে রইলাম, আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা করো বলে বলো দিন কবে মোর হবে, হরি হে বলো দিন কবে মোর হবে, হরি হে বলো দিন কবে মোর হবে। সুধান্না প্রাণ ভরে ভগবানের নাম বলছে। প্রজাগণ কেমন করে সুধান্নাকে তপ্ত তৈলের মধ্যে ফেলে দেবেন, ওদিকে লেলি হানসিমা দাউ দাউ করে চলে উঠল। লৌহ কড়াইয়ে তেলটা কম করে ফুটছে। সবাই যখন সুধান্নাকে ধরেছে, আর ঠিক সেই সময় সুধান্না চিৎকার করে বলে উঠলেন, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে চিৎকার করলেন। আর সবাই মিলে ধরে ওই সুধান্নাকে তপ্ত তৈলের মধ্যে ফেলে দিলেন। সবাই হায় হায় করতে লাগলো। ছি 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 ছি, আমাদের রাজা এগুলো পাপ কাজ করতে পারলেন। ছি, ছি, ছি। বহু লোকের সমাগম, প্রভাবতী চৈতন্য হয়ে পড়ে আছে। রানী মা কাঁদছে, রাজা হংসধ্বজ কাঁদছে, আমি কি করলাম, ভুলের বশতে আমি কি করলাম। প্রজাগণ এই মহাপাপী রাজার কাছে থেকো না, যাও বলছি, চলে যাও। আমি যা পাপ করেছি এর ক্ষমা নেই। রানী তুমিও চলে যাও, তুমি আমার কাছে থেকো না, আমি যা পাপ করেছি এর ক্ষমা নেই। রানী মা খাচ্ছে, আমার পুত্রকে আপনি এইভাবে কেড়ে নিলেন। আমি যে মা, আমি কেমন করে থাকবো। চলে যেতে বলছে,
সুখের দিনে আমি আপনার পাশে ছিলাম, দুঃখের দিনে তো আমি আপনাকে ছেড়ে যেতে পারি না। শুধু একটা কথা, আমার পুত্রকে আপনি এইভাবে কেড়ে নিলেন। যখন দুজনে কাঁদছে আর ঠিক সেই সময় কোথা থেকে একটা মধুর সুর ভেসে আসে। একমাত্র শুনতে পেলেন কে না রাজা হংসধ্বজ। বলেন এমন মধুর সুর, এ তো আমার বড় চেনা কণ্ঠস্বর। এমন মধুর সুর তো কেউ বলতে পারে না আমার সুধানা ছাড়া। না না না, তা কেমন করে তাকে আমি নিজ হাতে শেষ করে দিয়েছি, কিন্তু এমন মধুর নাম তো কেউ বলতে পারে না। এই কে আছো, একবার সবাই মিলে দেখো না। যখন রাজা এই কথা বললেন, প্রজাগণ এমন দিকে না আমাকে না তাড়াতাড়ি করে ওই তপ্ত তৈলের কাছে ধমকে উঠে, আমাদের সুধান্না বেঁচে আছে, আমাদের সুধান্না বেঁচে আছে। প্রজাগণ কি করলেন, সুধান্নাকে দেখতে পাচ্ছে আর ভগবান শ্রীকৃষ্ণ সেই তপ্ত তৈলে নিয়ে বসে আছে সুধান্নাকে। আর সুধান্না প্রাণ ভরে ভগবানের নাম বলছে, কিন্তু প্রজাগণ সুধান্নাকে দেখতে পাচ্ছে, ভগবানকে দেখতে পাচ্ছে না। আর সুধান্না প্রাণ ভরে ভগবানের নাম বলছে, ভজ রে শ্রীনন্দের নন্দন অভয় চরণ বৃন্দরে পিতা মাতাকে প্রণাম করলেন। পিতা মাতা বললেন, বাবা তুমি সুখী হও, জয়ী হও, ভগবান তোমার মনোবাসনা পূর্ণ করুন।
প্রজাগণের মনের আনন্দ ধরে না, পুনরায় যে সুধান্নাকে আবার কাছে পেয়েছে, তাই মনের আনন্দে বলে উঠলেন, ভগবান শ্রীকৃষ্ণ জি কি জয়। আপনারা সবাই মিলে বলুন, গোবিন্দ জি কি জয়। সুধান্না কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ জি কি জয়। মনের আনন্দ ধরে না, পুনরায় যে সুধান্নাকে আবার কাছে পেয়েছে, তাই মনের আনন্দেই বলে উঠলেন, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় 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 রাধা রমণ হরি ওম। 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 জয় রাধা গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। আমরা আমাদের মতো সবাই মিলে রাধা কৃষ্ণের কথা বলবো। আজকের সুধান্না ফিরে এসেছে, তা আমরা সবাই মিলে রাধা কৃষ্ণের কথা বলবো। দুহাত তুলে সবাই মিলে বলবেন, সবাই মিলে বলবেন, প্রেম ভরে মনে গাহো রাধা কৃষ্ণ না, শ্রী রাধা কৃষ্ণ না, শ্রী রাধা কৃষ্ণ না। প্রেম ভরে মনে রাখা হো রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম ভরে মনে গাহো রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণ নাম। সবাই মিলে ভরে বলবেন, মনে রাখা হো রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম অন্তরে যতনে রাখো মনে গাহো নাম, অন্তরে যতনে রাখো মনে গাহো না অন্তরে যতনে রাখো মনে গাহো নাম। অন্তরে যতনে রাখো মনে গাহো না দিন কাঙালের জন্য রাধা কৃষ্ণ নাম, দিন কাঙালের জন রাধা কৃষ্ণ নাম দিন কাঙালের জন্য রাধা কৃষ্ণ নাম। দিন কাঙালের জন রাধা কৃষ্ণ সবাই রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম প্রেম ভরে মনে গাহো রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে রাখা হো রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম একই বৃন্দে ফুটিল গো রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম একই বৃন্দে ফুটিল গো রাধা কৃষ্ণ একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শ্যাম শিব কালী ব্রহ্ম বিষ্ণু শ্যাম সীতারাম, শিব কালী ব্রহ্ম বিষ্ণু শ্যাম সীতারাম শিব কালী ব্রহ্ম বিষ্ণু শ্যাম সীতারাম। শিব কালী ব্রহ্ম বিষ্ণু শ্যাম সীতারাম রাধা কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম প্রেম ভরে মনে রাখা হো রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম রাধা কৃষ্ণ নাম নামি ব্রহ্ম একই যিনি মন্দে গাহো নাম, নামে ব্রহ্ম এক দিন মনে গাহো নাম নামি ব্রহ্ম একই যিনি মন্দে গাহো নাম। নামে ব্রহ্ম এক দিন মনে গাহো নাম জনমে মরণ সাথী রাধা কৃষ্ণ নাম, জন্ম মরণ সাথে রাধা কৃষ্ণ নাম জনম মরণ সাথী রাধা কৃষ্ণ নাম। জন্ম মরণ সাথে রাধা কৃষ্ণ নাম 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 প্রেম ভরে মনে রাখা হো রাধা